Hello friends, this is Delwar Hossain and welcome to my YouTube channel and welcome to my another new video. So আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা যারা লাস্ট ভিডিওটা দেখছেন আর কি, আমি লাস্ট ভিডিও করছিলাম মেবি 31শে জানুয়ারি, তো বছরের শেষ দিনে করছিলাম কি 2024 সালে। তো এরপরে আসলে ওইভাবে বাইক নিয়ে আসলে চলা হয় নাই আর কি, বাইক নিয়ে রাস্তায় বের হই নাই আর কি। আপনারা জানেন যে বর্তমানে একটু শীতের প্রকোপটা বেশি, এই কারণে বাইক নিয়ে রাস্তায় এভাবে বের হই নাই, আর বিশেষ কোনো প্রয়োজনও পড়ে নেই যে বাইক নিয়ে আসলে বেরোতে হবে। তো মোটামুটি আজকে 5-7 দিন পরে আর কি বাইক নিয়ে আবার বের হওয়ার চিন্তা ভাবনা করছি, যে একটু দরকারও আছে আর কি বেসিক্যালি, কারণ দরকার ছাড়া নর্মালি বের হওয়া হয় না আর কি। তো যেহেতু আজকে 5-7 দিন পরে আমি বাইকটা আবার চালাচ্ছি বা বাইকটা নিয়ে আবার বের হচ্ছি, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি যখন এরকম 5-7 দিন পরে, অথবা ধরেন আপনি যখন এরকম একটা লং টাইম পরে যখন একটা বাইক নিয়ে বেরোবেন, তখন আসলে আপনি কি কি চেক দিয়ে নেবেন আর কি কি জিনিস আপনার একটু প্রিপেয়ার করে নেবেন আর কি, যেগুলো না দেখলেই নয়, আর এগুলো দেখা আপনার সেফটির অংশ হিসাবে পড়ে। সো ওইগুলো নিয়ে একটু কথা বলবো। আর তো এই তো আর কি, তো চলেন আপনাদেরকে আমার বাইকের কিছু জিনিস দেখাই, আমি কি কি জিনিস চেক দিলাম আর কি। তো প্রথম যেটা আসলে আমি দেখছি আর কি, যে ধরেন হচ্ছে যেহেতু আমার 5-7 দিন পরে আমি ব্যাটারি মানে আমার বাইকটা স্টার্ট করতেছি আর কি, প্রথম দেখলাম যে আমার ফুয়েলটা কতটুকু আছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার ফুয়েল একেবারে আসলে শেষ পর্যায়ে। সো প্রথম হচ্ছে যে আমি ফুয়েলটা গিয়ে যে কোনো ফিলিং স্টেশনে ফুয়েল ঢুকাবো। দেন হচ্ছে দেখলাম যে এটার ব্যাটারির সব ঠিকঠাক আছে কিনা। আমার কাছে দেখলাম যা ব্যাটারি ট্যাটারি সব ঠিকঠাক আছে, যেহেতু আজকে 5-7 দিন পরে স্টার্ট করতেছি, আর শীতের সময় জানেন যে ব্যাটারিটাই বেশি একটু প্রবলেম দেয় আর কি। তো দেখলাম যে সব ঠিকঠাক আছে। দেন যেটা করলাম সেটা হচ্ছে আমি বাইকটা আমার ভালো করে ক্লিন করলাম আর কি। হ্যাঁ, বাইকটা ক্লিন করার পরে দেখেন যে বাইকটা আমি আসলে ক্লিন করছি যথেষ্ট, মানে কি বলে, অনেক যত্ন সহকারে বাইকটা ক্লিন করছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। আর তারপরে দেখেন কি করলাম, তারপর যেটা আমি করলাম সেটা হচ্ছে যে আমার টায়ারের যে প্রেশারটা আছে, যদিও ওইভাবে টায়ার প্রেশার চেক করার জন্য আমার কাছে কোনো মেশিন নেই, তবে আমি বাইকের উপরে বসে আর কি মানে চেষ্টা করছি আর কি টায়ার প্রেশারটা চেক করার জন্য, যে টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে টায়ার প্রেশার ঠিক আছে। তারপরেও আমি সামনে যখন যাব তখন হচ্ছে কোথাও গিয়ে আমি টায়ার প্রেশারটা আমি দেখবো আর কি, যে টায়ার প্রেশার ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে ধরেন আমি দেখলাম হচ্ছে যে আমার ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কিনা। আমি আমার এটা এখানে যে ইঞ্জিন অয়েলের যে এটা আছে, এটা আমি খুললাম, খুলে দেখলাম যে না, আমার ইঞ্জিন অয়েলের ঠিক আছে। প্লাস হচ্ছে আমি ভিসকোসিটিটাও দেখলাম। আপনারা জানেন যে ইঞ্জিন অয়েল হাতে নিয়ে এরকম করে চাপ দিয়ে ধরলে আপনার ভিসকোসিটিটা দেখা যায় বা বোঝা যায় আর কি। যদি লুব্রিকেশন থাকে তাহলে আর কি একটু মানে আঠালো থাকে, এটা বোঝা যায় আর কি। সো ওইটা দেখলাম। দেন পরে হচ্ছে দেখলাম কি, ও এটা দেখলাম। দেন হচ্ছে আমি স্পার্ক প্লাগটা চেক করলাম, যে স্পার্ক প্লাগটা সব ঠিকঠাক আছে কিনা। আমি দেখে একটু ক্লিনও করে নিলাম স্পার্ক প্লাগটা। দেন হচ্ছে এটার পরে দেখলাম হচ্ছে আমার চেইনটা দেখলাম, যেহেতু আমার এই চেইন নিয়ে আমার খুব ঝামেলার মধ্যে থাকি, যে চেইনটা খুব ফেস ফেস আওয়াজ করে। দেন চেইনটা দেখলাম যে অনেক শুকিয়ে গেছে। সো চেইনে আমি আসলে লুপ দিলাম, আর চেইনে লুপ দেওয়ার পরে এই তো আর কি মোটামুটি। আর দেন হচ্ছে সেফটি ফিচার হিসাবে আমার যেটা আমি হেলমেট ইউজ করি, হেলমেটটা একটু ক্লিন করলাম। আর হ্যান্ড গ্লাভসগুলো একটু খুঁজে নিলাম, যেহেতু বাইরে বেরোবো হ্যান্ড গ্লাভস অবশ্যই পরতে হবে। সো এই তো আর কি, আমি যে হ্যান্ড গ্লাভসগুলো পরি, যে এইরকম যে হ্যান্ড গ্লাভস পরি, অনেক সফট যদিও, এই হ্যান্ড গ্লাভসগুলো নিলাম। দেন হচ্ছে এই আর কি মোটামুটি প্রিপারেশন আর কি নিলাম, যাতে করে রাস্তায় হঠাৎ করে বেরোলে, 5-7 দিন পরে বেরোলে যেন হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে আর কি না পড়তে হয় আর কি। যেহেতু 31শে জানুয়ারি আমি লাস্ট বাইক চালাইছি, এরপরে আর কি বাইকটা ওইভাবে স্টার্টও করা হয় নাই, তো ওইভাবেই রয়ে গেছে আর কি। সো এই তো আর কি আপনাদের সাথে আমার বাইকের জাস্ট একটু লুকটা আপনাদেরকে দেখাই। আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার বাইকের বয়স হচ্ছে 1 বছর 3 মাস এখন চলতেছে এই মুহূর্তে। সো 1 বছর 3 মাসে আমার বাইকটা কি পজিশনে আছে একটু আপনারা যদি দেখেন, এই এই অবস্থায় আছে আমার বাইকটা আছে এখন, একেবারে এরকম নিট অ্যান্ড ক্লিন, কোনো স্ক্র্যাচ টেচ কিছুই নাই, এই একবারে একবারে নিট অ্যান্ড ক্লিন আছে। সো চলেন আপনাদের সাথে বাকি কথা আসলে বাইক রাইড করতে করতে বলবো আর কি। দেন হচ্ছে অনেক কথাই বলবো, যে বাইকটা আসলে হঠাৎ করে চালু করার আগে কি কি জিনিস একটু না দেখলেই নয় আর কি। হ্যাঁ, তো চলেন বাকি কথা আমরা বাইক রাইড করতে করতে আমরা বলি। তো আহ, রাস্তায় বেরিয়ে গেলাম। এখন হচ্ছে প্রথমে কাজ হচ্ছে, যেহেতু আমার গাড়িতে ফুয়েল নাই, সো আমি আগে একটু ফুয়েল নিব। হ্যাঁ, সো ফুয়েল নেওয়ার পরে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ বাইক রাইড করব। দেন হচ্ছে আপনাদের সাথে অনেকক্ষণ কথা হবে আর কি আজকে, কারণ অনেকদিন ধরে আপনাদের সাথে কথা কই না। সো আমার কাছে মনে হয়েছে যে আজকে কথা বলা একটু দরকার, কারণ হচ্ছে আপনাদের সাথে যদি কথা না বলি তাহলে তো আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন যে গ্যাপ সৃষ্টি হবে। সো আগে তেল নেই, আমরা পাম্পে চলে আসছি, দেন হচ্ছে কথা হবে আর কি। হ্যাঁ, সো আগে তেল নেই। তো যে কথা বলতেছিলাম আর কি, হ্যাঁ, যে ফুয়েল পাম্পের থেকে আমি একটু খুচরা তেল নিলাম আর কি।
আপনার কখনো ওইভাবে আসলে খুচরা তেল আমি নেই না আর কি। আমি সবসময় চেষ্টা করি যাতে করে ফুয়েল একেবারে ফুল ট্যাঙ্ক করে নেওয়া যায় আর কি। কিন্তু এখান থেকে নিলাম এই কারণেই, যেহেতু আমার ফুয়েল একেবারেই শেষ, এটা আমার বাসার কাছে, কিন্তু এটার হচ্ছে তেলের কোয়ালিটি নিয়ে আমি অনেকের কাছে একটু বদনাম শুনছি, এই জন্য কখনো এখান থেকে তেল নিই না। কিন্তু যেহেতু একেবারে তেল শেষ পর্যায়ে, তাই একটু তেল নিয়ে নিলাম আর কি, জাস্ট 200 টাকা তেল নিলাম আর কি। আর আমি 200 টাকা তেল নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস তথ্য দিয়ে রাখি, আপনারা যদি কখনো যারা ওই যে খুচরা তেল নেন আর কি পাম্পের থেকে, আপনারা কিন্তু কখনোই হচ্ছে ওইভাবে নিবেন না যে রাউন্ড ফিগারে তেল নিবেন না, যেমন ধরেন 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এভাবে নিবেন না কখনো। একটু চেষ্টা করবেন আর কি ওই যে রাউন্ড ফিগার ছাড়া নিতে আর কি। যেমন ধরেন 220 টাকা, 210 টাকা, 230 টাকা, অথবা ধরেন 515 টাকা, মানে এরকম টাইপের আর কি। ধরেন 15 টাকা আপনি বাংতি রাখলেন, সমস্যা নাই তো। মানে এটার একটা সুবিধা আছে আর কি। হ্যাঁ, এটা না হয় সুবিধাটা আরেকদিন না হয় আলোচনা করব, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নেওয়া বেটার আর কি। হ্যাঁ, আপনারা দেখবেন যে তেলের পরিমাণে আপনার কোনো সময় কোনো ঝামেলা হবে না আর কি যদি এইভাবে তেল নেন। আরে, রাস্তার মধ্যে এই শীতের সময় পানি থাকলে তো এটা ভালোই লাগে যে ধুলাবালি উড়ে না, কিন্তু একটা সমস্যা হয় যে বাইক আসলে নোংরা হয়ে যায় কাদায় সিটা। সো এই আর কি। তো যে কথা বলতেছিলাম, যে যেহেতু আমি আজকে 5-7 দিন পরে বাইকটা ওইভাবে চালাচ্ছিলাম না, এখন 5-7 দিন পরে বের হয়েছি বাইক নিয়ে, বাইকটা স্টার্ট করছি। তো বাইকটা সেফটি হিসেবে আমি কিছু জিনিস চেক করে নিলাম। যেমন আপনাদেরকে বলছিলাম যে আমি প্রথমে যে জিনিসটা চেক দিছি যে আমার ব্যাটারি যে ঠিক আছে কিনা, ব্যাটারি ভোল্টেজটা ঠিক আছে কিনা, ওইটা চেক দিছি। দেন হচ্ছে আমি চেক দিছি যে আপনার, ও রে, কি রে ভাই, রাস্তায় তো উঠলে আর মনে হয় যে রাস্তা নিজের, হ্যাঁ, আর কোনো কিছু ঠিকঠাক থাকে না, হদিস থাকে না। তো যে কথা বলতেছিলাম, যে আমি প্রথমে চেক দিছিলাম যে আমার ব্যাটারি ভোল্টেজটা ঠিক আছে কিনা, যেহেতু শীতের সময় একটা প্রবলেম হয় ব্যাটারি ভোল্টেজ নিয়ে। ব্যাটারি অনেক সময় ডাউন হয়ে যায়, স্টার্ট হয় না, কারণ ব্যাটারি ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে রাস্তাঘাটে অনেক হ্যাসেল পোহাইতে হয়। যেমন অনেকের আছে স্টার্টার বন্ধ হয়ে যায় বা স্টার্ট নেয় না। আবার যদি অনেকের যদি কিক না থাকে, অনেকের এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক বাইকের মধ্যেই মানে কিক স্টার্টটা থাকে না। সো ওরা কিন্তু অনেক প্রবলেমের শিকার হয় যদি ব্যাটারি ভোল্টেজ ওরকম ডাউন হয়ে যায় কোনো সময়। আর যদি কিক থাকে তাহলে হয়তো কোনো প্রবলেম হয় না, কারণ হচ্ছে তখন কিক দিয়ে স্টার্ট করাতে পারে, কোনো সমস্যা নেই। সো এটা দেখলাম। দেন দেখলাম হচ্ছে যে আমার আসলে টায়ার প্রেশার গুলো ঠিক আছে কিনা। টায়ার প্রেশার তো ওইভাবে মেশিনতে তো কোনো দেখি নেই, জাস্ট মানে বাইকের উপরে বসে দেখলাম আর কি যে টায়ারে কোনো ইয়ে হয় কিনা, বসলে মানে টায়ারটা চাপা হয়ে যায় কিনা, এটা চেক করলাম। দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। দেন হচ্ছে আমি চেক করলাম হচ্ছে আমার স্পার্ক প্লাগটা খুললাম, যে স্পার্ক প্লাগটা খুলে দেখার চেষ্টা করলাম যে স্পার্ক প্লাগটা ঠিকঠাক আছে কিনা। কারণ স্পার্ক প্লাগের সমস্যা থাকলে তো জানেন যে মাইলেজ থেকে শুরু করে অনেক প্রবলেম হয় আর কি। সো ওই প্লাগটাও একটু পরিষ্কার করে নিলাম। দেন হচ্ছে আমার বাইকের মানে লুকসটা বিল্ড আপ করার জন্য প্রথমে কি করলাম, যে আমি বাইকটা ভালো করে একটু পরিষ্কার করলাম আর কি। যদিও ওয়াশ করি নাই, এমনিতে জাস্ট মানে ড্রাই ওয়াশ টাইপের আপনি বলতে পারেন এরকম। জাস্ট আমার যে মাইক্রোফাইবারের যে ইয়েটা আছে, নেকড়াটা আছে, ওই নেকড়াটা দিয়ে আমি আমার বাইকটা জাস্ট একটু ভালো করে পরিষ্কার করলাম। আর একটা ক্লিনার আছে, ওই ক্লিনারটা দিয়ে একটু পরিষ্কার করলাম আর কি। দেন বাইকটা পরিষ্কার করার পরে দেন দেখলাম হচ্ছে আপনার ওই যে আমার চেইনটা একটু চেক দিছি ভালো করে, যে চেইনটা সমস্যা হয়। চেইনটা ভালো করে জাস্ট চেক দিলাম যে চেইনটাতে কোনো মানে ময়লা টয়লা আছে কিনা, চেইনটাতে থাকলে পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে চেইনটাতে একটু লুজ টুজ হয়েছে কিনা এটা দেখে নিলাম আর কি। কারণ আমার এই বাইকে একটা প্রবলেম হয় যে চেইনটা খুব দ্রুত লুজ হয়ে যায়, প্লাস হচ্ছে চেইনটা থেকে অনেক ফ্রেশ ফ্রেশ আওয়াজ আসে আর কি, যেটা আপনারা টেপের সাউন্ড বলেন। আমি আমার পূর্বের ভিডিওতে বলছিলাম। তো ওটা দেখলাম যে একটু মানে চেইনটা একটু শুকিয়ে গেছে। সো চেইনটাতে একটু লুপ করলাম আর কি। হ্যাঁ, চেইনটাতে লুপ করে দেন হচ্ছে দেখলাম হলো আমার যে ইঞ্জিন অয়েলটা যেটা আছে আর কি, ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক আছে কিনা মেজারমেন্ট অনুসারে। সো আপনারা জানেন যে একটা ইঞ্জিনের মধ্যে একটা ডিপস্টিক থাকে, ওই ডিপস্টিক দিয়ে আমরা আসলে ওখানে মেজার করাই থাকে যে আপনার এটা মাঝামাঝি লেভেল, অথবা এটা হাই লেভেল, এটা লো লেভেল। সো আমারটা দেখলাম যে মাঝামাঝি লেভেলে ছিল। সো ওটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। দেন হচ্ছে আমার ওইটা দেখার পরে ইঞ্জিন অয়েলটা আসলে কতটুকু গুণগত মান ঠিক আছে আর কি, ওইটাও একটু চেক করলাম। যে আপনারা জানেন যে ইঞ্জিন অয়েল যদি ঠিক এইভাবে ঠিক এভাবে ধরে যদি এভাবে করা যায়, তখন দেখা যায় কি যে একটা আটালো ভাব যদি থাকে, তখন হচ্ছে বোঝা যায় যে আসলে আমার ইঞ্জিন অয়েলটা গুণগত মান ঠিক আছে, মানে ভিসকোসিটি ঠিক আছে। সো ওইটা দেখলাম। দেন হচ্ছে আর কি দেখলাম, আর তেমন আর কিছু না। ও আচ্ছা, এরপরে হচ্ছে আমার বের হওয়ার আগে আমি আমার সেফটি গিয়ার্স আর কি নিশ্চিত করলাম, যে আমি যেহেতু বের হইতেছি আমাকে তো সেফটি গিয়ার্স আসলে মেনটেন করতে হবে। দেন হচ্ছে আমার সেফটি গিয়ার্স হিসাবে যদি বলি, যে এখন বর্তমানে আমি আমার হ্যান্ড গ্লাভস পরলাম, যে এই হ্যান্ড গ্লাভসটা। দেন হচ্ছে আমার এটা হেলমেট পরলাম, যেটা মানে সার্টিফাইড। আপনারা চেষ্টা করবেন সবসময় সার্টিফাইড হেলমেট ইউজ করার জন্য। আচ্ছা, এটা গেল।
দেন হচ্ছে হেলমেট করলাম। তারপরে হচ্ছে যেটা ফাইনালি একেবারে বের হওয়ার আগ মুহূর্তে যেটা আমি কাজ করলাম সেটা হলো আপনার আমি চেক করলাম যে আমার যে বাইকের পেপারস, আসলে বাইকের পেপারস সব ঠিকঠাক আছে কিনা। কারণ হচ্ছে কি, রাস্তায় বেরোলে যদি বাইকের পেপারস আসলে সব ঠিকঠাক না থাকে তাহলে আপনাকে অনেক হ্যাসেল পোহাইতে হইতে পারে। সো এটা একটু বাইক নিয়ে বের হওয়ার আগে দেখা উচিত আর কি। সো এই, আর হচ্ছে আমি একটা জিনিস সবসময় দেখি, আপনাদেরকে একটু শেয়ার করি, আমার বলতে আসলে প্রথম দিকে ভুলে গেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমার গাড়িতে একটা টুল বক্স থাকে ছোট, ঠিক আছে, যেটা হচ্ছে সিট কাভারের নিচে থাকে, ছোট টুল বক্স। ওটার ভিতরে আপনার একেবারে খুব এসেনশিয়াল কয়েকটা টুলস থাকে আর কি। টুলস বলতে যেগুলো দিয়ে আর কি আমরা মানে সাময়িক সমস্যার দিকে উদ্ধার হইতে পারি আর কি, আমার কাছে মনে হয়। সো ওইটা দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে। আপনারাও চেষ্টা করবেন আর কি যে টুল বক্সটা চেক করে নেওয়ার জন্য, যে ওই আপনার যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়েন তাহলে ওখান থেকে আপনি নিজেই আসলে উদ্ধার হয়ে আসতে পারবেন কিনা। আর বাইকের টুকটাক কাজ নিজেই আর কি চেষ্টা করবেন, ছোটখাটো কাজ যেগুলো আর কি। হ্যাঁ, ধরেন চেনটা একটু টাইট দিতে হবে। এখন আপনি এমন জায়গায় আছেন, আপনার আশপাশে কোনো যদি ওরকম মেকানিক বা গ্যারেজ না থাকে, তখন আপনাকে তো নিজেই আসলে বাইকটার মানে চেইনটা টাইট দিতে হবে, তাই না? সো এরকম টুকটাক ছোটখাটো কাজ যেগুলো আছে আর কি, ধরেন ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার মতো আপনার ক্যাপাবিলিটি থাকা দরকার। হ্যাঁ, যেমন এক জায়গায় গেলেন, আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করার দরকার, আপনি দোকান আছে কিন্তু দেখবেন যে হঠাৎ করে মেকানিক নাই, ঠিক আছে, আপনি কি অয়েল নিয়ে কি মেকানিকের লেগে দাঁড়ায় থাকবেন নাকি? সেটা তো আর ঠিক না, তাই না? তো এই আর কি টুকটাক কাজের জন্য টুল বক্স আর হচ্ছে নিজে কিছু টুকটাক কাজ জানা থাকলে একটু সুবিধা আর কি। তো যাই হোক, আজকে অনেক আসলে কথা বললাম যে এই বাইকের আপনার হচ্ছে কি, আম, হঠাৎ করে যদি বাইকটা চালু করেন আর কি, ধরেন কয়েকদিন অফ টফ রেখে, তাহলে কি কি জিনিস একেবারে ম্যান্ডেটরি চেক দিবেনই দিবেন আর কি। হ্যাঁ, তবে আপনারা চেষ্টা করবেন রেগুলারই এই জিনিসগুলো চেক দেওয়ার জন্য। এমন না যে বাইক আপনি 5 দিন পরে স্টার্ট করছেন দেখি আপনি আসলে এগুলো চেক দিবেন, অন্যথায় এগুলো চেক দিবেন না, বিষয়টা এরকম না। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আমি আরেকটা জিনিস করছি, যখন বাইকটা স্টার্ট করছি তখন প্রথমে মানে অল্প স্পিডে চেক করলাম যে আমার ব্রেক টেক সব ঠিকঠাক আছে কিনা। কারণ ব্রেক যদি ঠিক না থাকে তাহলে আপনি যখন হাই স্পিডে থাকবেন তখন তো আপনি ব্রেক করতে পারবেন না, তাই না? সো এই জিনিসগুলো আপনি একটু দেখা দেন হচ্ছে আপনি বাসা থেকে বেরোন। কারণ হচ্ছে কি, সেফটি ফার্স্ট। আসলে সেফটি যদি না থাকে, আপনি বাইক চালায় তো আপনি নিজের সেফটি যদি নিজে মেনটেন না করতে পারেন তাহলে অন্যের সেফটি কি দিবেন আপনি বলেন? এই তো। তো যাই হোক, ভিডিও লং করবো না, পরবর্তীতে আবার ক্যামেরাটা আবার অন করব। সো এখন একটু ক্যামেরাটা থেকে কাট করি আর কি। তো এই তো ছিল আর কি, যে হঠাৎ করে আপনি যদি বাইকটা স্টার্ট করেন আর কি, মানে আনএক্সপেক্টেড যদি এরকম হয় যে 5-7 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা অনেকের আরো বেশি পরেও বাইক স্টার্ট করে, তো কি কি জিনিস একটু না দেখলে নয়, এগুলো নিয়ে আলোচনা। আমার থেকে আরো যারা অভিজ্ঞ আছে তারা আরো ভালো সুন্দর সুন্দর মতামত দিবে, আপনারা সেই ভিডিওগুলো দেখেন, সমস্যা নাই। তবে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে না দেখলেই নয়। আর হ্যাঁ, ভিডিওটা বেশি দীর্ঘ করবো না। আর বাইক চালানোর সময় অবশ্যই আপনারা সেফটি গিয়ার্স একটু মেনটেন করে বাইক চালান। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো আমার একটা পূর্বের অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনার আমার আসলে বাসায় ফেরা নিয়ে অনেকেই আসলে অপেক্ষায় থাকে। সো তাদের অপেক্ষাগুলোকে এইভাবে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েন না, কোনো নিজের অবহেলার কারণে বা নিজের আহ এই তো আর কি, নিজের কোনো অযোগ্যতা বা এইসবের কারণে আর কি। কারণ বাইক আপনার যদি চালান তাহলে আপনাকে অবশ্যই প্রপার আসলে সেফটি গিয়ার মেনটেন করে চালানো উচিত। সো ভিডিওটা দীর্ঘ করবো না, এ পর্যন্ত যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন আর কি, সো আপনাদের মতামত দিয়ে যায় না। আর যদি আপনাদের বাইক রাইড যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে দিবেন না আর কি। হ্যাঁ, ডিসলাইক করলে তো খুব খারাপ লাগবে। সো এই তো আর কি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পরিবারের সদস্য হিসাবে সাবস্ক্রাইব করে দিবেন আর কি। হ্যাঁ, সো এই তো, ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।